আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেশি মোরগের ঝোল। আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই মূল রেসিপি। আমি একটি দেশি মোরগ নিয়ে নিয়েছি। এই মোরগটিকে আমাদের গ্রামে ফাইটার মুরগি বলেই চেনা হয়। আপনাদের অঞ্চলে এই মুরগিটাকে কী নামে ডাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি মোরগটাকে জবাই করে কেটে নিচ্ছি। মোরগটাকে জবাই করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আমি মোরগের স্কিন ছিল সেই স্কিনটাও নিয়ে নিয়েছি। যেহেতু দেশি মোরগের স্কিনটা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি স্কিনটা সহই নিয়ে নিয়েছি। আর আমি এখানে মোরগের টুকরোগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু এই মোরগটা অনেকটাই শক্ত, তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে রান্না করতে খুব সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আর 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা বেরেস্তা আমি তুলে রাখবো। আমি পরবর্তীতে এই বেরেস্তাটা ব্যবহার করব। এখন বাকি বেরেস্তার মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি দালচিনি, আর এলাচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু এখন ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন আপনার রান্নাটা ততই টেস্টি হবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মোরগের মাংস। মুরগির মাংসগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মোরগের মাংসটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর আমি মোরগের মাংসটা থেকে ঢাকনা তুলে নিয়েছি। মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে আর মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কিছু কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার স্কিপও করতে পারেন। তবে আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, তাই আমি আলুটা ব্যবহার করছি। আলুটা দিয়ে আমি আরও 20 মিনিট মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসব 20 মিনিট পর। আরও 20 মিনিট আমি মোরগের মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাংস থেকে পানিটা একদমই শুকিয়ে গেছে আর আলু আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে। গরু, মুরগি বা খাসি যে কোনো মাংসই আপনি যত ভালো করে কষিয়ে নেবেন সে রান্নার টেস্টটা তত ভালো আসবে। একটু সময় আর ধৈর্য নিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে রান্নার টেস্টটা ভালো আসে। ফুটন্ত গরম পানি দিয়ে আমি আরও 20 মিনিট রান্না করে নেব। ফিরে আসব 20 মিনিট পর। আমি আরও 20 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু দেশি মুরগি, এটা রান্না করতে একটু সময় লাগে, আপনারা একটু সময় নিয়ে মাংসটা রান্না করে নেবেন। এখন অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর যে পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট চুলোয় রেখে দিব। 1 মিনিট পর চুলোর জালটা অফ করে দিয়েছি। রান্নাটা এখন একদমই কমপ্লিট। আমি এখন চুলো থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিয়েছি। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে এই মোরগের ঝোল খেতে ভীষণ মজাদার হয়।
আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আর এতটাই মজাদার হয়েছিল তারা আবারও রিকোয়েস্ট করেছে আমাকে এইরকম রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।